কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুরুজ মিয়া ও তার প্রতিবন্ধী পরিবারের কষ্টের জীবনযাপন সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়ালে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষিত হয়। রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল ইমরান বিষয়টি নজরে নিয়ে সাময়িক খাদ্য বস্ত্র সহায়তা দেন এবং আশ্রয়ের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরে হিলফুল ফজল পথের আলো সহ কয়েকটি সংগঠনের সহযোগিতায় পরিবারটিকে ঘর ও প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। ইউএনএ জানান, পরিবারের শিশুদের পড়াশোনা ও সুরুজ মিয়ার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহায়তা দেবা। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় প্রাণী সম্পদ কার্যালয়ের উদ্যোগে গরু মোটা তাজাকরণ সমিতির ৭০ জন সদস্যের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের ডেইরি প্রকল্পের আওতায় এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপকরণগুলোর মধ্যে ছিল একটি করে ল্যাক্টোমিটার, পানির পাম্প, ট্রলি, ফ্লোর ম্যাট এবং বেলচা। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার স্বপন চন্দ্র দেবনাথ জানান, এই কর্মসূচির লক্ষ্য হলো আধুনিক পদ্ধতিতে খামারগুলোর সুস্থ ও রোগমুক্ত গরু উৎপাদন নিশ্চিত করা। তিনি আরো বলেন, এই উদ্যোগের মাধ্যমে খামারি সম্প্রদায়ের উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি গবাদি পশু পালন ব্যবস্থাপনায় উন্নতি আসবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা এবং গরু মোটা তাজাকরণ সমিতির সদস্যরা। আজকে আমরা আমাদের যে প্রাণী সম্পদের একটা প্রকল্প আছে, প্রাণী সম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প, সেই প্রকল্পের আওতায় আমাদের এই ভুয়াপুর উপজেলায় দুইটি গরু হৃষ্টপুষ্টকরণ পিজি বা আমাদের গরু মোটা তাজাকরণ সমিতি আছে। সেই সমিতির ৭০ জন সদস্যের মাঝে আমরা আজকে উপকরণ বিতরণ করতেছি। সেই উপকরণের মধ্যে আছে আমাদের প্রত্যেকটা সদস্যের জন্য করে একটি করে ল্যাক্টোমিটার, একটি করে পানি তোলার একটা পাম্প এবং ট্রলি আছে, বেলচা আছে। উদ্দেশ্য হচ্ছে যাতে করে তারা এই খামারটাকে আধুনিকায়নের মাধ্যমে গরু লালন পালন করতে পারে এবং তাদের গরু যাতে রোগমুক্ত থাকে সেই বিষয়ে আমরা তাদেরকে এই উপকরণ বিতরণ করতেছি, যাতে করে তাদের খামারটা সুন্দর করে পরিচালনা করতে পারে এবং তাদের গরুগুলো মোটাতাজা করে আধুনিক মোটাতাজা করে তারা বিক্রি করে লাভবান হতে পারে। এবং আমরা চাচ্ছি যে ওই সংশ্লিষ্ট গ্রামে তারা একটা আদর্শ খামারি হিসেবে গড়ে উঠবে। পরবর্তীতে পার্শ্ববর্তী এলাকার খামারিরাও তাদেরকে দেখে তারা উদ্বুদ্ধ হবে।